আলাইকুম। আমি ফেরদৌস কুকিং ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবার কাছে বগুড়ার দই প্রিয় হলেও আমার তৈরি করা দই কোনো অংশে কম নয়। আমার রেসিপি ফলো করে দই বানালে ইনশাল্লাহ দোকানের দই কোটি টাকা দিয়ে কিনে খেতে হবে না। সবাই বলে মাটির হাঁড়িতে দই জমে, কিন্তু আমি আজকে আপনাদেরকে প্লাস্টিকের বক্সে দই তৈরি করে দেখাবো, তাও আবার সনাতন পদ্ধতিতে। তাহলে চলেন শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এখানে দুধ নিয়েছি 4 লিটার প্লাস হাফ লিটার। এই দুধকে চুলায় দিয়ে ঘন করে নিব। দুধটা আরও ঘন হওয়ার জন্য ফুল ক্রিম পাউডার দুধ দিব 2 কাপ। অপরদিকে অন্য একটা হাঁড়িতে হাফ কাপ চিনি ক্যারামেল হতে দিয়েছি। চিনিটা লালচে ভাব আসা শুরু করলে সব দিক দিয়ে নেড়ে সমান করে নিব। ক্যারামেলটা যাতে পুড়ে না যায় অনবরত নাড়তে থাকবো, আর ওইদিকের দুধের উপর যাতে সর বসে না যায় দুধটাকেও নাড়তে থাকবো। ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। আর দইয়ের জন্য বসানো দুধ থেকে অল্প অল্প দুধ নিয়ে ক্যারামেলের সাথে মিশাবো। দুধে যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য ক্যারামেলটাকে দুধে মিশাবো আর নাড়তে থাকবো। দুধটা ঘন হয়ে আসলে চিনি দিব 2 কাপ। কেউ মিষ্টি বেশি পছন্দ করে, আবার কেউ কম পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার মিষ্টির পরিমাণটা একটু কম লাগছে, তাই আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা যাতে দুধের সাথে মিশে যায় দুধটাকে ভালোভাবে নাড়তে হবে। আর দুধটাকে চুলা থেকে নামিয়ে 2টা বাটিতে ঢেলে দিব যাতে দুধগুলা ঠান্ডা হয়ে যায়। আর নাড়তে থাকবো অনবরত। হাফ লিটার দই বীজ নিয়ে পানি জড়িয়ে একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি যাতে একটা ক্রিমি ভাব আসে। আর অপর দিকে দেখব দুধটা ঠান্ডা হয়ে আসছে কিনা। ঠান্ডা হয়ে আসলে দুধটা থেকে অল্প অল্প দুধ নিয়ে ফেটিয়ে রাখা দই বীজের সাথে অল্প অল্প করে মিশাবো আর নাড়তে থাকবো যাতে দই বীজের সাথে দুধটা মিশে যায়। ফেটিয়ে নেওয়া দই বীজটা কুসুম গরম দুধের সাথে মিশাবো আর হুইস্ক দিয়ে নাড়তে থাকবো অনবরত। আর যে পাত্রে দই বসাবো সেই পাত্রের সাইডে টক দই লাগিয়ে নিব। দইটা দুধের সাথে মিশে গেলে যে পাত্রে দই বসাবো সেই পাত্রে ঢেলে নিব। আমার এখানে 3 কেজি প্লাস হাফ কেজি দই হয়েছে। সবগুলোতে আগে ভালোভাবে ঢাকনা দিয়ে দিব। দইটাকে কম্বল দিয়ে মুড়িয়ে গরম জায়গায় রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি দইটা রাত্রে বসিয়েছিলাম, সকালে দেখা যাবে দইটার অবস্থা কীরকম হয়েছে। দেখা যাক সকালে দইটা জমেছে কিনা। আলহামদুলিল্লাহ আমার দইগুলো অনেক সুন্দরভাবে জমেছে। দেখুন সবগুলা দই কি সুন্দরভাবে জমেছে। এখন আমি আমার দইগুলা কেটে আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ দেখুন আমার দইগুলো দোকানের দইয়ের থেকে কোনো অংশে কম হয়নি, আর দইয়ের থেকে কোনো পানিও বের হয়নি। আপনারা সবাই বানিয়ে আমার সাথে শেয়ার করবেন কমেন্টে। আর আপনারা সবাই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।